স্পর্শে নয়, অনুভবেও ভালোবাসা যায়, হোক না দূরত্ব, তাতেই বা কি আসে যায়। যে মেয়ে বা ছেলে আপনাকে অনুভবে ভালোবাসবে সে কখনো আপনার স্পর্শ চাইবে না। আর স্পর্শ হচ্ছে এমন একটা জিনিস যা মন থেকে আসে। হয়তোবা অনেক ছেলে মেয়ে এই যুগে আছে যারা এই কঠিন কঠিন কথাগুলো বুঝতে পারবে না, তাদের কাছে এগুলো হাস্যকর মনে হবে। আচ্ছা, একটু আমার ভিডিওতে চলে আসি। আজকে আমি মাটির জিনিসের মধ্যে আঁকিবুকি করতে চাচ্ছি, আর এটা আমার ভাই চুজ করে দিল, ছোট ভাই, যে আপু তুমি এটাতে আঁকাও। তো আমি আঁকতে আঁকতে একটু আপনাদের সাথে গল্প করি, ঠিক আছে? আমি অত্যন্ত শৌখিন একটা মানুষ। আমি গাছ, ফুল, রং এগুলো খুব পছন্দ করি। আর শাড়ি তো অনেক বেশি পছন্দ করি। আমি পছন্দ করি 90 দশকের মতন ভালোবাসা। কেমন জানেন? কানে ফুল গুজে দেওয়া, নদীর পাড়ে একই রকম শাড়ি পাঞ্জাবি পরে একটু ঘুরতে যাওয়া, একটু কিছু খাওয়িয়ে দেওয়া, আর সাথে রিক্সাতে হুট তুলে বসে পুরো শহর ঘোরা, আরও কত কিছু। এই যে এত রঙিন রঙিন কথাগুলো বললাম, এখনকার সমাজে এইগুলো অনেক কম মানুষই বুঝে, তাই না? এখন আমি অনেক ছেলেদের বলতে দেখি টাকার পিছনে মেয়েরা ছুটে। যেই মানুষ আপনার জীবনে আপনার টাকা পয়সা সম্পত্তি বাড়িঘর দেখে আসবে সে কিন্তু আপনাকে মোটেও ভালোবাসে না, এটা কিন্তু মাথায় রাখবেন। ভালো তো আপনাকে সেই বাসে কে জানেন, যে আপনার খালি পকেটটা দেখেও আপনার হাতটা খুব শক্ত করে ধরে আছে, খুবই সুন্দরভাবে আপনাকে গুছিয়ে দিচ্ছে, খুব সুন্দরভাবে আপনাকে বোঝাচ্ছে যে ভবিষ্যৎটা যেন সুন্দর হয়, যেন আপনাকে নিয়ে সে গর্ব করতে পারে। আমি অনেক মেয়েদেরকে দেখি এখন যারা টাকা পয়সার পিছনে ধরে। কেন আমি বুঝি না, টাকা পয়সা তো একদিন আসবে, কিন্তু আপনার মনের যে শান্তি, সুখ, এটা আপনি কোথায় পাবেন বলেন? কোথায় পাবেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি টাকা পয়সা দিয়ে সব কেনা যায়, তবে টাকা পয়সা থাকলেই যে একটা মানুষ আপনার মনের মতন হবে তেমনটা না। আপনি মনের মতন মানুষকে যদি পেয়ে যান তখন তার সাথে শেয়ার করবেন কিভাবে আপনি উপার্জনটা সুন্দরভাবে করতে পারেন। আমি কিছু আপুদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে আপু যারা আপনারা শুধু মনে করেন যে টাকা পয়সা থাকলেই সব, আচ্ছা আপনাদের কি একটুও মন নাই? মানে আপনাদের কি একটু ভালোবাসা পেতে ইচ্ছা করে না? আমি অনেক আপুদেরকে দেখেছি যারা ভালোবাসার মানুষকে অনেক কষ্ট দেয়, সারা দিন রাত খালি টাকা চায়, খেতে চায়, গহনা চায়। আমার কাছে মনে হয় এগুলো অযৌক্তিক। আপনি ভালোবাসার মানুষকে ভালোবেসে টুকটাক জুলুম, টুকটাক ঘুরতে যাওয়া, এইসব নিয়ে আবদার করতেই পারেন, দেখবেন সম্পর্ক খুব সুন্দর হয়ে যাবে। গল্প করতে করতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম। আমি এটা কি বানিয়েছি জানেন? একটা বাটি, যেটাতে আমি গহনা রাখতে পারবো। আর্টটা প্রথমবার করা আমার, এই আর্টটা আমি এর আগে কখনো করিনি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি আমার এই ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আপনাকে ওয়েলকাম। আমাকে ফলো, লাইক, সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে।